গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। বৃষ্টির সকাল, 2-3 দিন ধরে টানা এরকম টিপ 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 বৃষ্টি হয়েই চলছে। আর আজকে বাজারে যেতেই হবে এনিহাও, কারণ স্টকে আর নেই মাছ। আর বৃষ্টিতে বাজারে আশা করা যায় ইলিশ মাছ উঠবে, তো যদি কমের মধ্যে থাকে দাম তাহলে ইলিশ মাছ আনা হবে। দেখি কোয়ালিটি কেমন, সেই অনুযায়ী মাছ, কাঁচা মাছ আনবো, স্টোরের মাছ একদমই আনবো না। তো চলে যাই বন্ধুরা। এই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে। বাজারটা একটু দেখাবো আর কি কি মাছ নিচ্ছি, না ইলিশ মাছই খালি নেব আপনাদের সামনে তুলে ধরছি। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটি আমাদের। এটা দাও, এটা দাও। আরে 1 কিলো। আরে যে সেদিন মাছ খাওয়া বলছো বলেন না, ওইটা কানটা উল্টার জন্য দেখাচ্ছে। খুশি থাক, খুশি। আরে একটু হাসো, একটু হাসো। আরে বেগুন 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 এই বেগুনটা না আপনার 1.5 কিলোর দাম 300 টাকা, তুমি 270 টাকা দেবো, 180 টাকা কিলো। ভাই বল বল। চলে এসছে বাজার থেকে, আর এই যে সব ইলিশ মাছ। এই ইলিশ মাছই সাজিয়ে দিই, এটার মধ্যে সাজিয়ে দিই। হ্যাঁ দাও। এই সাইজগুলো ঠিক আছে না ওটা? ওই যে একটা হাও চলে এসছে, একটা চিংড়ি মাছ। সোনা ভালো খায় তো, তার জন্য চিংড়ি মাছ চলে আসছে। ইলিশ থাক, এই টুকরোটা থাক, এটা কম পড়েছিল বলে না দিয়ে রাখ। ওইটা আবার কি মাছ এসছে? একটা পুঁটি মাছ। হ্যাঁ, এটা পুঁটি, আবার একটা এসে দারুণ। এই পুঁটি মাছটা এটার উপরে, একটা মাছটা এটার উপরে। হ্যাঁ, একটা এক্সট্রা পুঁটি মাছ, একটা এক্সট্রা মাছ। এই হলো বর্ষার ইলিশের বাজার শুরু হয়ে গেছে, কিন্তু 600 টাকা কিলো এখন মাছ। এটা মানে স্টোরের মাছ ছাড়া, কারেন্ট মাছ, কাঁচা মাছ আর কি। ঠিক আছে, এর থেকে বড় এই বাজারটা আর ছিল না। ইলিশ মাছগুলো এখন কেটে নেওয়া হবে, তারপরে হবে রান্না বেগুন দিয়ে। দারুণ সুন্দর করে ইলিশ মাছগুলো সব কেটে নেওয়া হলো। মাছের সাইজ এরকম ছোট হলো কি হবে দেখুন, এবারে চাক চাক মাছ, দারুণ। এই তেলে তো আছে মা, তেলটা তো খাওয়া যাবে, ইলিশ মাছের তেল। দারুণ টেস্ট। এবার আজকে তাহলে তৈরি হবে কি কি করবো? ইলিশ মাছের ইলিশ বেগুন দিয়ে হলো ইলিশ মাছের তেল, পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের তেলটা। হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। ইলিশ মাছগুলো এবার ভেজে নেওয়া হবে। সুন্দর করে ইলিশ মাছটা ভেজে নেওয়া হয়েছে। এরকম করে সব মাছ ভেজে, আর ইলিশ মাছ দিয়ে তেল খাওয়ার জন্য, মানে মাছ ভাজা তেলের সঙ্গে ইলিশ মাছ ভাজা, সেটা নেওয়া হয়। তার জন্য আরো কিছু মাছ আছে, এগুলো দিয়ে বাঁধাকপি করা হবে মাছের মাথা দিয়ে। এই তারপরে এই তেলটা তুলে নেওয়া হবে। এগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, একদম সেই পেন্সিল বেগুনের মতো সরু সরু। টেস্ট ইলিশ মাছের জন্য বেগুন, ইলিশের বেগুন আরেকটা সরু হতো ছোট, ওটাই। মাছ ভাজা, এখানে আরো কিছু হচ্ছে, মাছ নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের এটা কাঁচা মাছ হবে, তাই না? কোনো মাছ ভেজে কিন্তু ঝোলে দেওয়া হবে না। ঝোল ওই ভাজা মাছগুলো, এগুলো কিন্তু খালি ভাজাই খাওয়া হবে ভাত দিয়ে। আর এই যে মাছের তেলটা বের করে নেওয়া হয়েছে, এটা তৈরি হবে পেঁয়াজ রসুন দিয়ে। বাকি মাছগুলো রেখে দেওয়া হয়েছে। মাছ ভাজা
তেল যতটা ছিল তুলে নেওয়া হয়েছে, বাকিটার মধ্যে আরো একটু তেল দিয়ে দেওয়া হলো। এটার মধ্যে তৈরি করে নেওয়া হয়েছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। কালো জিরে দিয়ে দিচ্ছে, কালো জিরে দিয়ে ঝোল হচ্ছে। জিরে দেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে বেগুন দিয়ে হচ্ছে হলুদ বেগুন ভাজার মধ্যে, সামান্য একটু লবণ দেওয়া। এর জন্য মশলাটা একটু তৈরি করে নেওয়া হচ্ছে। মশলার মধ্যে থাকছে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে থাকছে একটু আদা। অনেকেই ইলিশ মাছে আদা খায়, অনেকে খায় না, কিন্তু আমরা আদা দিয়ে খাই। এটাও টেস্ট করবেন, যারা আদা দিয়ে খান না অবশ্যই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, তার সঙ্গে তৈরি হয়ে গেছে আমাদের মিক্সিতে তৈরি করা মশলাটা। তার মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা। আর এবার বেগুনটা যেখানে ভাজা হচ্ছিল কড়াইতেই দিয়ে দেওয়া হলো মশলাটা একসঙ্গে। আর এরকম সিম্পল ভাবে তৈরি করে নেওয়া যায় কালো জিরে দিয়ে বেগুন দিয়ে কাঁচা ইলিশের ঝোল। আরেকবার হলুদ দেবেন। ও ওটা বেগুন ভাজার জন্য ছিল। ও দিয়ে দেওয়া হলো হলুদ, এবার দিয়ে দিল লবণ। করে মশলাটা কিন্তু হয়ে গেছে, বেশি ভাজতে হয় না ইলিশ মাছের মশলা। এর জন্য দিয়ে দেওয়া হলো জল। কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে। এখানে এই ইলিশ মাছ এই রান্নাটায় কাঁচা মাছই দিয়ে রান্নাটাই সবচেয়ে টেস্ট হয়, ভাজা মাছ আর দেওয়ার দরকার। এবার লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হচ্ছে কিছু কাঁচা লঙ্কা গোটা। আমরা এটা ঢেকে রাখবো, তারপরে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আর এদিকে কিন্তু মাছের তেলটা তৈরি হবে। আগেও আপনাদের দেখেছি ইলিশ মাছের তেল তৈরি করা। এই যে মাথা ভেজে রেখেছে, এটা দিয়ে তৈরি করে বাঁধাকপি, তার আলু, আর এই যে বাঁধাকপি, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এই হচ্ছে তেল, মাছের ইলিশ মাছের তেলটা এই পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে করা হবে। মাছ হচ্ছে ওদিকে ইলিশ মাছের তেলটাকে করছে, তাদের জন্য রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হবে। লবণ দিয়ে দেওয়া হবে, হলুদ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ইলিশ মাছের তেলটা। বিভিন্ন রকম ভাবে অনেকে খেয়ে থাকে, এইভাবে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার ট্রাই করুন, ভালো লাগবে। সুন্দর করে তেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হবে সামান্য একটু জল সেদ্ধ হওয়ার জন্য। আমাদের ইলিশ মাছ একদম রেডি, দারুণ সুন্দর করে ঝোল ফুটে গেছে, দারুণ গন্ধটা খুব ভালো বেরিয়েছে না? এদিকে মাছ ভাজাও রেডি। একটাই জিনিস বাকি, সেটাই হচ্ছে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা। আপাতত পুরো রেডি, সবাই এখন খেয়ে সকালে বেরোনোর জন্য পুরো প্রস্তুত। তাহলে সরাসরি দেখা হচ্ছে আমাদের খাবার টেবিলে। বাহ, জিনিস আমাদের আলু সিদ্ধ বেশ ভালোই লাগে। এই যে মাছের বাঁধাকপি হবে, আর এই যে আমাদের আকর্ষণ আজকে হিলসা মাছ, দারুণ 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 ইলিশ মাছের ঝোল। এটা পটল ভেজেছো আবার? বাহ, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের তেল, দারুণ। খেতে বসে পড়ো সবাই, মানে আমরা দুজনে, তারপরে যে যার কাজে উদ্দেশ্যে পলায়ন। আজকেও মার্কেট ফার্কেট যাওয়া যাবে না, কারণ সব জল মার্কেটে ভর্তি আজকে নৌকা নিয়ে যেতে হবে। কালকেও আজকেও কি সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গন্ধটা ভালো লাগছে মাছের এই সময়। ইলিশ মাছের অল্প গন্ধতেই জানে এটাই বৃষ্টি হয়েছে, আরো বেশি। আর এটা স্টোরের ইলিশ না তো। টেস্ট পাবে। আমরা বসে পড়েছি এখন, আলু সিদ্ধ ভাত, মাছ ভাজা, পটল ভাজা, মাছের তেল, না ইলিশ মাছের মানে এমনি তেলটা
আর এটা হচ্ছে ওই যে তেল ঝাল। তেল ঝালটা, এই মাছের ঝোল, একদম কমপ্লিট খাবার একটা সকালের। তাহলে আপনারাও দেরি কেন, এরকমভাবে ইলিশ মাছ তৈরি করে এই বর্ষাতে খাওয়া দাওয়া শুরু করুন, খুব ভালো যাবে, খুব ভালো লাগবে, খুবই 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 ভাত কম দেবেন। ভালো টেস্টটা, ভালো ভাইয়া, হ্যাঁ ভালো কিছু। ভালো টেস্টটা। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর বর্ষাতে ভালো জমিয়ে খাওয়া দাওয়া করুন। আর রান্না যারা দেখছেন, এইভাবে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। খুবই সবাই ভালো থাকুক, সবাই খুব মানে সব সময় আনন্দে থাকুক। আর রান্নাগুলো দেখলে হবে না, বাড়িতে তৈরি করে খেতে হবে। তাহলে বাই বাই সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।